আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের জনপ্রিয় মাছের একটি রেসিপি, সেটা হচ্ছে হাতে মাখা রেসিপি। সেই হাতে মাখা রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি রান্না করার জন্য আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন। আজকে আমি নিয়েছি কাংলা মাছ। এই কাংলা মাছ দিয়ে হাতে মাখা রেসিপিটা খেতে দারুণ লাগে। এই হাতে মাখা রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতেও দারুণ লাগে। আমি একটি কড়াইয়ের মধ্যে 6 পিস কাংলা মাছ নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচের পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে এক এক করে সবগুলো মশলা আমি দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব পরিমাণ করে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই হাতে মাখা রেসিপিটি রান্না করার জন্য আমি এর মধ্যে টমেটো দিব। তো আপনারা টমেটো ও মাছের পরিমাণ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিবেন। হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো আমি পরিমাণ করে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিব। তো আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের পরিমাণে পেঁয়াজ বাটা, আধা টেবিল চামচের পরিমাণে রসুন বাটা। আপনারা চাইলে রসুন বাটাটা স্কিপ করে আদা বাটা দিতে পারেন। তো আমরা মাছের মধ্যে আদা বাটাটা তেমন একটা খাই না, এর জন্য এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে বা টুকরো করে। তো সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব টমেটোগুলো। এখানে আমি 4টা টমেটো ফালি করে কেটে নিয়েছিলাম। টমেটোগুলোও ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। তারপর আমি এর মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিব। আপনারা যখন পানি দিবেন তখন আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। বন্ধুরা, আমরা একটু ঝোল খেতে পছন্দ করি, তার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটা বোনা বোনাও খেতে পারেন। তো আমি আমার পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করে নিব। বন্ধুরা, আপনারা চাইলে সবশেষে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। তো আমি ধনিয়া পাতা দিব না, এটা স্লিপ করেছি। তো বন্ধুরা, দেখে নিন আমার এই তরকারিটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে পরিবেশন করে নিব। তো বন্ধুরা, আমি এইরকম ঝুল করে রেখে দিয়েছি। আপনারা যে পরিমাণে ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝোল রেখে নামিয়ে পরিবেশন করে নেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর বন্ধুরা, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।